আলহামদুলিল্লাহ, সচ্ছলতা লাভ করার জন্যে, ব্যবসায় উন্নতি আনার জন্যে, সমস্ত কামাই রোজগারে বরকত আনার জন্যে, চাকরি হওয়ার জন্যে, কন্যা সন্তানের উপযুক্ত পাত্রে বিয়ে দিয়ে দেওয়ার জন্যে নবীজির শিখানো ছোট ছোট কয়েকটি দোয়ার আমল যদি আপনি এক সকাল এক বিকাল নিজ জায়গায় বসে চোখ বন্ধ করে মাত্র আপনি 21 বার করে পাঠ করতে পারেন, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা আপনার যত অভাব অনটন আছে, যত দুঃখ কষ্ট আছে, যত হতাশায় আপনি ভুগছেন, যত আপনার হয়রানিতে ভুগছেন, কামাই রোজগারে বরকত পাচ্ছেন না, দিন দিন গরিব হয়ে যাচ্ছেন, ফকির হয়ে যাচ্ছেন, দরিদ্রতা গ্রাস করে নিচ্ছে। সুতরাং এই সমস্ত মুসিবতগুলো দূরীভূত করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে আপনাকে ধন সম্পদ টাকা পয়সা দিয়ে গাড়ি বাড়ি দিয়ে আপনাকে ধনী বানিয়ে দিবে। আল্লাহু আকবার। এজন্য ওহে মহিলা মা বোনেরা ভাই বেরাদররা, খুব মনোযোগ দিয়া আজকের এই ভিডিও থেকে আপনি আমলটা শিখে যান। আমলটা শিখতে হলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। শুধু দেখলেই হবে না, আমার সাথে সাথে সহি শুদ্ধ উচ্চারণেও আপনাকে আমলগুলো শিখতে হবে। ও মহিলা মা বোনেরা, ও প্রিয় ভাই বেরাদররা, খুব মনোযোগ দিয়া শোনো। বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম এই দোয়াগুলোর উপর আমল করে তারা কিন্তু অনেক ধন সম্পদ টাকা পয়সা গাড়ি বাড়ি আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে আনছিল। একদিক দিয়া ব্যবসা করত, অন্য দিক দিয়া বিশ্বনবীর শেখানো এই সমস্ত আমলগুলো করত। সুতরাং আমরা অনেকেই ব্যবসা করি, টাকা পয়সাও টেকে ইনকাম করে ধনী হচ্ছে, কিন্তু এই টাকা পয়সা আমার থাকে না। একদিক দিয়া ইনকাম করি, অন্য দিক দিয়া টাকা পয়সা শেষ হয়ে যায়। মাসের শুরুতেও ঋণ, মাসের মাঝখানেও ঋণ, মাস শেষ হলে টাকা পয়সা আসে, আবারও আপনি আমি ঋণগ্রস্ততার মধ্যে পড়ে যাই। কেন? বিশ্বনবীর শেখানো আমলগুলো বর্জন করতেছি। এই কারণে ব্যবসাও করতে হবে, আপনার নবীজির শেখানো আমলগুলো করতে হবে। দুইটি জিনিসের সামান্য কারেন্টের বাতি জ্বলে থাকে, নেগেটিভ আর পজিটিভ। সুতরাং একটা আর একটার সাথে কানেকশন রয়েছে। যদি আপনি একটাকে বাদ দিয়া নেগেটিভ বাদ দিয়া পজিটিভ শুধু নেন, আর পজিটিভ বাদ দিয়া নেগেটিভ শুধু নেন, তাহলে কিন্তু কারেন্টের বাতি জ্বালানোর কোনো সম্ভাবনা নেই, আপনি জ্বালাইতে পারবেন না। এরকমভাবে চেষ্টা প্রচেষ্টা তথা ব্যবসা বাণিজ্য করতে হবে, বিশ্বনবীর শেখানো আমলগুলো করতে হবে। তাহলেই যে সম্পদ আপনার হাতে আসবে, ওই সম্পদ আপনার চিরস্থায়ী হবে। আল্লাহ তাআলা আপনাকে এই পরিশ্রমের বিনিময়ে সমস্ত অভাব অনটন থেকে দূরীভূত করে রাখবে। আপনার পরিবার সংসারে শান্তি সুখ অবশ্যই আসতেই থাকবে, আসতেই থাকবে। আসুন প্রিয় দিনী ভাই এবং বোন, বিশ্বনবীর শেখানো আমলটি এক সকাল এক বিকাল কিভাবে করব, নিয়ম কানুনটা শুনি এবং দোয়াগুলো শিখি। ফজরের নামাজটা আদায় করার পরে চোখ বন্ধ করে কিবলামুখী হয়ে নির্জন জায়গার মধ্যে বসে থাকবেন। এরপরে মাগরিবের নামাজের পরেও আপনি মাগরিবের নামাজ আদায় করার পরে আপনি কিবলামুখী হয়ে নির্জনে আপনি বসে চোখ বন্ধ করে মনে মনে আপনি অনুতপ্ত হবেন, নিজের জীবনের গুনাহগুলোর জন্য মাপ চাইবেন। এরপরে আপনার মনে যে সমস্ত বাসনাগুলো আছে, মনের আশা আকাঙ্ক্ষাগুলো আছে, এগুলো আপনি জাগাবেন। জাগিয়ে এক নম্বরে বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। এরপরে ছোট ছোট যে কয়েকটি দোয়া শিখায় দিচ্ছি, এই দোয়াগুলো আপনি অবশ্যই কিন্তু 21 বার করে আমল করবেন। তাহলে আসুন প্রিয় দিনী ভাই এবং বোন, খুব মনোযোগ দিয়া আমরা দুরূদ শরীফটা শিখি। ছোট্ট একটি দুরূদ শরীফ একদম অতি সহজে শিখায় দিচ্ছি। আপনি স্ক্রিনের মধ্যে লক্ষ্য করে আমার সাথে সাথে বলে বলে সহি শুদ্ধ উচ্চারণটা শিখবেন। হাতে পায়ে ধরে অনুরোধ করে বলবো, আল্লাহুম্মা সাল্লি, বলেন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা
মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। বলেন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। যে কোনো দুরূদ পাঠ করলেও হয়, এটা যেহেতু ছোট দুরূদ এজন্য শিখাই দিলাম। নামাজের দুরূদ অনেকেরই মুখস্থ আছে, সহিহ শুদ্ধ উচ্চারণে হয়তো নাই। নামাজের দুরূদ পাঠ করলে পাঠ করতে পারেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনি এই দুরূদ পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো যে একটি ছোট্ট দোয়া, এই দোয়াটি কুরআন আল কারীমের মধ্যে উল্লেখ করা হয়েছে, যেটাকে ইস্তেগফারের দোয়া বলা হয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক কিপ্তিকে তাপ্পর মেরে এরকম ভাবে মেরে ফেলেছিলেন, কীর্তি মৃত্যুবরণ করেছিল, তিনি অপরাধী হয়ে গিয়েছিলেন। সুতরাং এরপরে সূরা কাসাসের মধ্যে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিলেন, আপনি আপনার প্রতিপালকের নিকট এই দুয়ার মাধ্যমে ইস্তেগফার পাঠ করুন। আল্লাহু আকবার। এই ইস্তেগফার পাঠ করার কারণে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অপরাধগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছিলেন। এজন্য আসুন এই ইস্তেগফারটি আপনি 21 বার পাঠ করবেন। আমার সাথে সাথে সহিহ শুদ্ধ উচ্চারণটা শিখুন। রব্বি ইন্নী, বলেন রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। ছোট্ট দোয়া, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। আবারও পাঠ করুন একবার, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। এবার আসুন বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো দুঃখ কষ্ট পেরেশানি দূরীভূত করার জন্যে, পরিবার সংসারে সুখ শান্তি আনার জন্যে নবীজির একজন সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নবীজির সাহাবীর নাম হলো আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি এই দোয়াটা পাঠ করেছিলেন। নবীজি একদিন দেখলেন অসময়ের মধ্যে মসজিদ নববীর মধ্যে কে যেন বসে বসে কান্নাকাটি করতেছে। জানালা দিয়ে উকি মেরে বিশ্বনবী দেখলেন আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কান্নাকাটি করতেছেন। সুতরাং আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিশ্বনবী তাকে ডাক দেওয়ার পরে নবীজির কাছে এসে বললেন, ওগো নবীজি, অনেক অভাব অনটন, পরিবার সংসারে অনেক ঋণ, এত টাকা ঋণ, জমি জামা বাড়ি বিটা বিক্রি করলেও ঋণ পরিশোধ হবে না। নবীজি এই দোয়া শিখাইয়া দিলেন। আল্লাহ তাআলার উপর ভরসা করে অবশ্যই আমলটা করার কারণে আল্লাহ তাআলা তার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিয়েছেন, অভাব অনটন দূরীভূত করে দিয়ে ধনী বানিয়ে দিয়েছিলেন। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর যাকাত পর্যন্ত ফরজ হয়ে গিয়েছিল। খুব মনোযোগ দিয়ে পাঠ করুন দোয়াটি। আরবি বাংলা স্ক্রিনের মধ্যে দেখে দেখে আমার
সাথে সাথে বলে বলে সহি শুদ্ধ উচ্চারণটা শিখুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, বলতে হবে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি, বলেন মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আবারও পাঠ করুন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। এই দোয়াটি আপনি 21 বার পাঠ করবেন। যদি আপনার হাতে সময় না থাকে 11 বার পাঠ করেন। এরপরেও যদি সময় না থাকে আপনি অবশ্যই কমপক্ষে 3 বার হলেও পাঠ করবেন। এরপরে বিশ্বনবীর আরেকটি ছোট দোয়া খুব মনোযোগ দিয়া শিখুন। সহি শুদ্ধ উচ্চারণে পাঠ করাইয়া দিচ্ছি, একদম মনোযোগ দিয়া সহি শুদ্ধ উচ্চারণটা শিখতে হবে। দেখেন এই দোয়াটা পাঠ করলে মনের আশা পূরণ হয়, আল্লাহ তাআলা মনের আশা পূরণ করে। এটা ইসমুল আজমের দোয়া। খুব মনোযোগ দিয়া আপনি একবার সহি শুদ্ধ উচ্চারণটা পাঠ করে শিখুন। আমি একবার সহি শুদ্ধ উচ্চারণটা পাঠ করাইয়া আপনাদেরকে শিখাইয়া দিচ্ছি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরকম ভাবে আপনি অবশ্যই 3 বার অথবা আরো সময় থাকলে 11 বার, আরো যদি সময় থাকে আপনার 21 বার পাঠ করবেন। এগুলো সংখ্যা নির্ধারণ নেই হাদিস শরীফের মধ্যে, যে যত বেশি পাঠ করবে ইয়াকিন নিয়ে বিশ্বাস নিয়ে তার তত বেশি কাজ হবে। এরপরে সর্বশেষে আপনি মুনাজাত করবেন আল্লাহ তাআলার নিকট। আপনি কাগতি মিনতির সাথে আল্লাহ তাআলার কাছে আপনার মনের যত চাওয়া পাওয়া আছে ইনশাআল্লাহ বলবেন। প্রিয় দিনী ভাই এবং বোন, নিজেও আমলটা করুন। অবশ্যই আরেকজন ভাই বোনকে একটি শেয়ারের মাধ্যমে আমলটা করার সুযোগ করে দিবেন। আমাদের ইসলামিক চ্যানেলে যুক্ত থাকুন, প্রতিদিনের ভিডিওগুলো দেখতে থাকুন, আমলগুলো করতে থাকুন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে প্রতিদিনের আমলগুলো করার তৌফিক দান করুক, আমিন। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।